অসত্য তথ্য দিয়ে কবিতা আবৃত্তি করলে সেটা আমি শুনে একটু হাসি আর কি, আর এটা রিপ্লাই দিই না। তো বেশ কিছু কবিতা শুনলাম একটু আগে, প্যানেলে আছে অথচ প্যানেলে নাই, তারপর তুর্কির ওইটা, প্রত্যেকটা বিষয় ক্ল্যারিফিকেশন সুন্দর করে সার্চ করলে মারজান ভাই একটু বড় বড় নিউজ পাবেন। নিউজ পেয়ে যখন প্রশ্ন করে তখন বুঝি যে আর কিছু না পেয়ে দিন শেষে ওই যে আরেকটা কিছু আশ্রয় নিতে হয়, কবিতার আশ্রয় নিতে হয়। এটা ধন্যবাদ কবিতার জন্য। এখন আমার ইস্যুতে আসি। অনেকগুলো আলাপ আসছে যে কেউ হ্যাঁ আমি অরাজনৈতিক, আমি পারবো, এটা করবো এটা করবো না। ভাই ডাকসুটা এরকম না। ডাকসু হলো আপনাকে লোড নিতে পারার ক্যাপাসিটি থাকবে, মানুষের সাইকোলজি বুঝবার ক্যাপাসিটি লাগবে, ডাইভার্স মানুষকে একসাথে মোবিলাইজ করার ক্যাপাসিটি লাগবে। সেটা করেছেন, সেটা দেখাইতে হবে। নয়তো ডাকসুতে আসলে আপনিও ধ্বংস হবেন, ডাকসুরও ধ্বংস করবেন। এটাই হয়। পৃথিবীর বহু বড় বড় রাষ্ট্রপ্রধান আছে যারা ভাবছে আপনি পপুলিজমের পিছনে পরে রাষ্ট্রপ্রধান হয়ে গেছে, পরে পুরো রাষ্ট্রকে ডুবাইছে, কারণ তার এক্সপিরিয়েন্স থাকার কারণে। পলিটিক্যাল এক্সপিরিয়েন্স, ডাইভার্স মানুষকে চালানোর এক্সপিরিয়েন্স এবং নানান সাইকোলজি মানুষকে রিড করে সেটাকে অ্যাড্রেস করার ক্যাপাসিটি এবং এক্সপিরিয়েন্স সেটা না থাকলে হুট করে আসলে আপনি পারবেন না। এরপরে আসি, অনেকগুলো বিষয় আসছে, যেমন এদিক থেকে অনেকগুলো আলাপ আসছে, আপনি এটা করবেন ওটা করবেন ওটা করবেন। আপনাকে প্রমাণ করতে হবে আপনার সংগঠন পলিটিক্যাল লিডারশিপের পাশাপাশি একাডেমিক লিডারশিপ হিসেবে মিউচুয়ালি প্যারালালি ফাংশন করছে। এটা প্রুভ করতে হবে আপনার পলিটিক্যাল লিডার। যদি প্রমাণ করতে পারেন তাহলে আপনি বিশ্ববিদ্যালয়কে একাডেমিক প্রতিষ্ঠান বানাবেন, এটা আমি বিশ্বাস করতে পারবো। আর নয়তো আপনি যতই বলেন গণরুম হবে না, গেস্ট রুম হবে না, একাডেমিক হবে, কিন্তু আপনার সাংগঠনিক কর্মসূচি কত পোর্শন একাডেমিককে প্রমোট করে, আপনার সাংগঠনিক ক্যাপাসিটি, আপনার লিডারশিপের প্রপোর্শনালি কেমন করে আপনি এটা প্রমোট করেন। আমরা সেটা করতে চাই। বিশ্ববিদ্যালয়টাকে একাডেমিক চাই, আধিক্যের একটা রাজনৈতিক প্রাইম প্রতিষ্ঠান হিসেবে চাই না, শিক্ষার্থীদের প্রতিষ্ঠান হিসেবে চাই। থ্যাংক ইউ।